ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ভাঙচুর ও লুটপাট। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সিরাজুল হক চৌধুরীর রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহনপুর বাজারে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী খেলু মিয়া জানান, ৩রা সেপ্টেম্বর বুধবার রাতে তাদের মালিকানাধীন দোকানঘর ভেঙে ফজলুল হক ও তার লোকজন সেখানে নতুন ঘর নির্মাণ করে। অথচ এ জমির উপর ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা মামলা নং ৬০/২০২৫ রয়েছে। খেলু মিয়ার দাবি, জায়গাটি তার নামে খারিজকৃত এবং নিয়মিত খাজনা দেওয়া হয়। দোকানে থাকা মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় এবং প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং ভবিষ্যতে আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। স্থানীয় ইউপি সদস্য ও পুলিশের ভাষ্যমতে ঘটনাটি সত্য এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। আসসালামু আলাইকুম স্যার, আমরা যে এখানে আসিছি আমরা কিন্তু অনেক ব্যর্থতা হয়ে আসিছি। কারণ আমরা 2-3টা জায়গায় আমরা জমি নিয়ে আদালতে মামলা আছে, আমাদের আদালতে মামলা আছে। আদালত থেকে আমাদের মামলা এই সমস্ত ইয়ার উপরে দাগের উপরে নিষেধাজ্ঞা আছে। হ্যাঁ, তো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা দিচ্ছে যে এখানে কোনো কিছু করা যাবে না, এখানে তোমরা অভিভাবক তুমিও যাইতে পারবো না, ওরও যাইতে পারবো। তো নিষেধাজ্ঞার পরে দেখা গেছে তারা একের পরে এক আমাদের একটা ইয়ে ছিল, দোকান ছিল, পুরোনো দোকান, আমরা এটা ভাড়া দিয়ে রাখছিলাম। আমাদের দোকানটা তারা ভাঙচুর করিয়া লুটপাট করিয়া তারা নতুন করে একটা দোকান তারা নির্মাণ করছে। 144 মামলাও অতি খতম হয়েছে। এই 144 মামলার পরেও তারা একটা দোকান আবার জোর করিয়া আমাদের দোকানের সাথে দোকানের মধ্যে তারা এটা উঠাইছে। উঠানোর ফলে আমরা পুলিশ থেকে গেছি থানায় যখন গেছি তখন এই ওহন যে ব্যাপারটা এখন যে গেছি থানায় আমরা পুলিশের কাছে গিয়ে বলি যে দেখেন আমাদের তো পুলিশ থেকে নিষেধাজ্ঞা আছে, এটা আপনারা বন্ধ করেন। এখন আমরা পুলিশের কাছে গিয়া আমরা পুলিশও যাচ্ছি, কিন্তু পুলিশ কোনো কাজ আমরা কইতেছে, যার ধরুন আমরা ব্যর্থ হইয়া আপনারা অফিস হইয়া বাইর করতে আমরা খুব কষ্ট হয়েছে। যার ধরুন আপনার অফিসে আমরা আইছি। এখন কেন আইনগতভাবে যে অর্ডার দিছে এই জায়গায় নিষেধাজ্ঞা দিছে, এই জিনিস পুলিশ কেন বন্ধ করতে পারে না, কেন তারা পারলো না, আমরা কেন অনিয়ম করাইতেছে, এই জিনিসটা আমরা সরজমিনে আমরা তদন্ত করিয়া এই জিনিসটা আমরা দেখে। আপনার কোন পক্ষ? আপনার কোন পক্ষ? বাদী পক্ষ না আসামি পক্ষ? না, আমরা বাদী পক্ষ। আপনার বাদী পক্ষ, মামলাটা আপনারা করেছেন? এটা হলো আমার ভাই একজন মামলা দিছে বাদিয়া। এখন আমরা 4 ভাই আর আমার ছেলে, হ্যাঁ, এরার নামে আমার নামে তারা 2টা চাঁদাবাজি মামলা হয়রানি করছে, কিন্তু আদালতে তারা আমরা চাঁদাবাজি বলে তারা প্রমাণ করতে পারে না। তারা একের পরে এক তারা এইভাবে আমাদের জুলুম করে আসতেছে। এখন আজকেও আপনার নাম কি? আপনার নাম কি? নান্নু মিয়া। আপনার বাবার নাম কি? আমার আব্বার নাম হলো আব্দুল মজিদ, আমাদের বাড়ি হলো চাঁদপুর। আচ্ছা, ভাইজান আপনার নাম কি? আমার নাম হলো হেলমি, আমার বাড়ি হলো বুদল, আমার আব্বার নাম হলো মৃত্যু রমজান আলী। আচ্ছা, রমজান আলী। বুঝছেন স্যার? এবার আপনারা হচ্ছেন বাদী পক্ষ, তাই তো? আপনারা মামলাটা করেছেন, আপনি বাদী মামলা করেছেন। হ্যাঁ, এরপর দেওয়ারি মামলা দিছি, দেওয়ার পরে এটা নিষেধাজ্ঞা হয়েছে। এটা হইলো উত্তর সাতপুর মুনপুর মুজা, হ্যাঁ, 618 থাকে 14,700 টাকা আমি ভূমি আছি। হ্যাঁ, আমার একটা দোকান ঘর আছে। হ্যাঁ, আমার দোকান ঘরটা হ্যাঁ গত 3 তারিখে বাইঙ্গা হ্যাঁ একটা এক সাইডটা তুইলা হ্যাঁ এটার মধ্যে নির্মাণ করছে। আমরা গেলে দাও দেখা আসামি কমিটা ফজল হক, এরপরে ফরহাদ, হ্যাঁ আরো যেমন হোক অনেক সময় কাজ সাতসু আইনাল হক, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুহেল, ওরা মিলা কি? ওরা কি? মহিলা যাটা এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কোর্ট কি বলেছে? কোর্ট কি বলেছে? নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। নিষেধাজ্ঞা দেওয়ার পরে আপনাদের দোকান ভাঙচুর হয়েছে। কুড়ের কাজ করতেছে, কুড়ের কাজ করতেছে, আইনের কাজ করতেছে, কিন্তু তারা তো আইন মানতেছে না। এখন তারা আইনটা মানাইতে গেলে তো পুলিশের দরকার। এখন পুলিশ দিয়ে তো আমরা কোনো কিছু করতে পারতেছি না। পুলিশে আমরা বারবার জানাইতেছি 3 তারিখে ভোটটা বানবো, আমি 2 তারিখে জানাইছি। পুলিশ বলছে হ্যাঁ এরা কোনো কিছু করবে না। আমি ফোন করে বলছি সকালবেলা আমাদের গোড় দরজা ভাঙে লুটপাট করে সেরে নিয়েছে। তাহলে পুলিশ
আমরা কোনো আশ্বাস দেবতাটি কিন্তু আমাদের কোনো কাজ আইতেছে না। এই যে পুলিশের নাম কি? পুলিশের নাম হলো আসাদ মিয়া, এসআই আসাদ মিয়া। আচ্ছা আচ্ছা, সদর থানা। জি জি জি, সদর থানা এসআই আসাদ মিয়া আমার আশ্বাস দিচ্ছে যে না এই ধরনের কোনো কিছু করতে পারবে না। আমি ওর সাথে ফোন করে বলছি, কিন্তু দেখা গেছে সহাগলি তারা ভাঙচুর করে বলেছে। তো আমি এসআই আসাদ মেরে নিছি। আমাদের বর্তমান চেয়ারম্যান ছিল, আমাদের মেম্বার ছিল, আমাদের মেম্বার তারা নিষেধ দিছে। তারা কোনো কথাই শুনে না, তারা আইনকে আর অশৃঙ্খল ভাষা তারা কথাবার্তা বলে। আমি কিন্তু আইনের দিকে শ্রদ্ধাশীল। আইন যা করবে আমি তা মাথা হইতে মাইনে নিব, কিন্তু তারা এখানে অশৃঙ্খল সৃষ্টি করে তারাই আমাদের মতো জায়গা বাসা আমার 3 দাগে এখনো তারা তো ভালো আছে। তারা এটা বুক দল করে আইতেছে। আমরা গেলে আমরা দাও দেয়া ছুরি দেয়া, আমরা মাইরে লেবো, কাটিয়া লেবো। আমরা বইয়ে যাইও না, আমরা আইনের কাছে আশ্রয় নিয়া আমরা বইয়ে যাই না। আমরা পুলিশকে জানাই যে আমরা এটা নিষেধ করে।